হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি শোল মাছ দিয়ে বেগুন কচুর মুখির ঝোল। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দেই। এখানে আমি শোল মাছ নিয়েছি, একটা পুরোটাই নিয়েছি। আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছটা আমি ভেজে নিব। আপনারা রেগুলার যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন আমি মাছ ভেজে রান্না করি সব সময়। এই জন্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ। যদিও এই মাছটা আমি পছন্দ করি না, মাছটা আমি খাই না, আমার ছেলের এই মাছটা অনেক পছন্দ, ওর জন্য এই মাছটা আনা হয়। মাছটা দুই পাশে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিব। ওই একই প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো, নেড়ে চেড়ে একটু ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত। এরপর দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ আর 3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ, যেহেতু আমার ছেলের জন্য রান্না করতেছি। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখন সব কিছু উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্টটা তত ভালো হবে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেগুন, আলু আর কচুর মুখি, দিয়ে সব কিছু ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বেগুনটা কষিয়ে নেওয়ার জন্য। আমার বেগুনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কালারটাও চেঞ্জ হয়েছে, দেখেই বুঝতে পেরেছেন। ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন রান্নাতে বলক চলে এসেছে। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না হওয়া পর্যন্ত। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা ঝোল যতটুকু রাখবেন সেই অনুযায়ী নামিয়ে নেবেন। আমি এই পর্যায়ে চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব। চলুন তাহলে আপনাদেরকে পরিবেশন করে দেখাই। কত সহজে শোল মাছ বেগুন দিয়ে ঝোল করে ফেললাম। এইভাবে যারা একবারও রান্না করেননি একবার হলেও রান্না করে দেখবেন, ভীষণ মজার লাগে খেতে। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।